আচ্ছা, নমস্কার বন্ধুরা। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে বিএড ডিএড করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো। হ্যাঁ, ঠিকই শুনছো। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম ট্রেনিং কোর্স শিক্ষকতার জন্য করে রেখেছো, কিন্তু দীর্ঘদিন ধরে কোনো রকম নোটিফিকেশান না আসার জন্য হয়তো তোমরা আবেদন করতে পারছো না, বা বিভিন্ন আইনি জটে আটকে থাকার জন্য তোমরা সেই প্রক্রিয়াগুলোয় অংশগ্রহণ করতে পারছো না। আমি বিশেষত পশ্চিমবঙ্গের বা বাইরের অন্যান্য কোনো রাজ্যে সেই সমস্ত শিক্ষার্থী, সেই সমস্ত প্রশিক্ষণরত প্রশিক্ষণ পর্ব সম্পন্ন করা শিক্ষার্থীদের বলবো, তাদের জন্য একটা দারুণ সুযোগ এসছে, যে তোমাদের জন্য একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে। যারা শিক্ষক হতে চাও, তোমাদের অনেকেরই হয়তো স্বপ্ন এবার সত্যি হবে। কী সেই বিজ্ঞপ্তি? আমরা জানি যে আমাদের 2025-26 যে বাজেট, কেন্দ্রীয় সরকারের যে বাজেট, যেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহাশয়া যেটা প্রকাশ করেছিলেন, তো সেই বাজেটে আমরা দেখেছি যে উনি অনেকগুলি বিষয়ের ওপর আলোচনা করেছিলেন, কিন্তু মেন আর একটা বিষয় উনি তুলে ধরেছিলেন। সেই বিষয়টি কী ছিল? বিষয়টি তিনি বলেছিলেন যে একটা হিউজ একটা রিক্রুটমেন্টের কথা তিনি বলেছিলেন। কোন ধরনের স্কুলে? একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল, যেটা ইএমআরএস যেটাকে সংক্ষেপে বলা হয়। তো উনি বলেছিলেন যে সেখানে একটা হিউজ সংখ্যক একটা শিক্ষক নিয়োগের জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। হ্যাঁ, তো আমি আজকে তোমাদের কাছে, যারা শিক্ষক হতে চাও, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তো তাদের সামনে আমি সেই বিজ্ঞপ্তি বা সেই যে নিয়োগ, সেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও একটা নিয়ে এসেছি। দেখো, এই যে নিয়োগটা, এই নিয়োগটা কিন্তু আমি একবার দেখে নিই ওদের অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেলে কী বলা হয়েছে। আমার এখানে যে ভিডিওটা আছে পুরোপুরি জেনুইন এবং অথেন্টিক তথ্যের ভিত্তিতে আমার সমস্ত ভিডিওগুলো তৈরি করা। তোমরা দেখে নিতে পারো যে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেল, সেখানে কিন্তু একটা পোস্ট করা হয়েছে। কি করা হয়েছে না, এম্পাওয়ারিং দ্য ট্রাইবাল এডুকেশন, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলস বা ইএমআরএস, 740 schools in remote tribal areas, 28,919.72 crore allocated, 3.5 lakhs tribal students to be benefited or to benefit. বিষয়টা হচ্ছে, এই যে ঘোষণা, এই ঘোষণাটা কিন্তু আমরা বাজেটেও দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন দেখছি ওদের অফিসিয়াল বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার যে সমস্ত হ্যান্ডেলগুলো আছে, অফিসিয়াল যে সমস্ত হ্যান্ডেল ওদের আছে বা যে সাইটগুলো আছে, সেখানে কিন্তু আমরা তার রিফ্লেকশনটা কিন্তু দেখতে পাচ্ছি। চলো আমরা আরও দেখে নিই যে এই বিষয়ে আরও কি বলা আছে। দেখছো এখানে বলা আছে এম্পাওয়ারিং দ্য ট্রাইবাল এডুকেশন, এটা কিন্তু পুরোপুরি ওদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কিন্তু নেওয়া হয়েছে। আর কি বলা আছে দেখো, ওই সেম জিনিস যেটা তোমাদের বলছিলাম, ওই জিনিসটাকে আরও বেশি হাইলাইট করা আছে এখানে। তো ইএমআরএসের নিয়োগের সম্পর্কে বলতে গেলে তোমাদের যেটা জানতে হবে যে আদৌ ইএমআরএসটা কী, কীভাবে এই নিয়োগটা সম্পন্ন করা হয়, কি পরীক্ষা দিতে হয়, টোটাল বিষয়টা সম্পর্কে জানতে হবে। তো আমি তোমাদের বলি, এদের যে লাস্ট যে নিয়োগের বিজ্ঞপ্তি এসেছিল, সেটা ছিল 2023 সালে। সেখানে কিন্তু একটা হিউজ রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশান এসেছিলো। আমরা একটু পরে সেই নোটিফিকেশানটা দেখব এবং আমরা জানবো ডিটেলসে যে টোটাল ওদের যে সিস্টেম, যে অ্যাপ্লিকেশন, কীভাবে নিয়োগ হয়, সেই বিষয় সম্পর্কে আমরা বিশদে আলোচনা করব। তো এদের মূলত কি, এরার ইএমআরএসে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, এগুলি কতগুলি সুবিধা আছে এবং কতগুলি অসুবিধা আছে। দেখুন, সুবিধা বলতে গেলে বলতে হবে যে এগুলি ফুললি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, ট্রাইবাল যে ডিপার্টমেন্ট আছে ওদের অ্যাফেয়ার্স যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের আন্ডারে একটা স্কুল, এবং এই স্কুলে কিন্তু পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে এটা কিন্তু নিয়ন্ত্রিত হয়। আর অসুবিধা কি না, এই স্কুলগুলি কিন্তু রেসিডেন্সিয়াল এবং এগুলি কিন্তু একদম রিমোট এরিয়াজ স্কুলস। আপনাকে কিন্তু, যদি আপনি সার্ভিস করেন বা যদি চাকরি পেয়ে যান, আপনাকে কিন্তু সেই প্রত্যন্ত এলাকায় গিয়ে রেসিডেন্সিয়াল হিসাবে সেখানে থেকে কিন্তু চাকরি করতে হবে। কিন্তু সত্যি বলতে এখন যা চাকরির অবস্থা, তা আমাদের সত্যি মানে এদের স্কুলগুলোর যা লোকেশন, তাতে আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা হওয়ার কথা। কিছু না পাওয়ার থেকে কিছু তো পাওয়া ভালো। আর সেন্ট্রাল গভর্নমেন্টের পে মানে বুঝতেই পাচ্ছেন যে সেটা কোন লেভেলে থাকতে পারে। তো আমরা মোটামুটি এই জিনিসটা সম্পর্কে একটু জানলাম। তা এবার বিষয়টা হচ্ছে এদের যে নিয়োগের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা কখন আসে। দেখুন, এখানে বাজেটে বলা হয়েছে যে 2025-26
2025-26 কিন্তু এই টোটাল এই বাজেটটা কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। সুতরাং এটা ধরেই নিতে পারেন যে এদের কিন্তু টোটাল যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে 2025-26 মধ্যেই, অর্থাৎ নোটিফিকেশান কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর নোটিফিকেশান আসার পর এদের ভ্যাকেন্সি কিন্তু হতে পারে মোটামুটি 38,000 38,000-এর কাছাকাছি টিচার। 38,000 সংখ্যাটা একবার ভেবে দেখুন। 38,000 শিক্ষক যেখানে নিয়োগ হবে, সেটা সত্যিই যারা দীর্ঘদিন ধরে শিক্ষক হবার জন্য হয়তো তাকিয়ে আছেন, হয়তো অপেক্ষা করে আছেন, তাদের জন্য একটা বিশাল বিশাল সুযোগ এটা। তো আমি বলবো যে যারা এখনও পর্যন্ত নিজেদের পড়াশোনা শুরু করেননি, তারা আর অপেক্ষা না করে নিজেদের পড়াশোনার প্রতি মনোযোগ দিন এবং এটাকে অবশ্যই আপনারা সাকসেস হবেন এবং অবশ্যই আপনারা এই জিনিসটার ওপর আরও বেশি করে আরও লোককে জানাবেন, আরও বেশি করে লোককে আরও বেশি জিনিসটাকে বুঝতে সাহায্য করবেন। আচ্ছা, তো এই বিষয়গুলো তো মোটামুটি বোঝা গেল যে না আমাদের বিজ্ঞপ্তি আসতে পারে, কি কি হয়েছে, কত কি ভ্যাকান্সি হতে পারে। তো আমরা একটু দেখে নিই যে ওদের যে পুরনো নোটিফিকেশান যেটা মানে 2023-এর যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা আমরা একটু দেখে নিই। ওখানে কি কি ভ্যাকান্সি, কি কি ক্রাইটেরিয়া, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কি কি ডিটেলস আছে আমরা একটু দেখে নিই। দেখুন ওদের দেখতে পাচ্ছেন 2/6/2023-এর যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা আমি আপনাদের সামনে এনেছি। ওখানে দেখুন ওদের যে পরীক্ষাটা নেয় না, সেটা হচ্ছে NESTS বা নেক্সট যাকে বলা হয়। তো তারা যে নোটিফিকেশানটা বের করেছিল 2/6/2023-এর যে নোটিফিকেশান, সেখানে তখন কিন্তু টোটাল ভ্যাকেন্সি কিন্তু বিভিন্ন যে ক্যাটেগরি ছিল সেই ক্যাটেগরি দেখুন পোস্টগুলো এখানে টোটাল দিয়ে দেওয়া হয়েছে। সেখানে প্রিন্সিপাল ছিল, ভাইস প্রিন্সিপাল ছিল, PGT, TGT, আর্ট টিচার, মিউজিক টিচার, আরও প্রচুর এরকম ভ্যাকেন্সি ছিল, বিভিন্ন পোস্টের ওপর ভ্যাকেন্সি ছিল। তো এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় 22-23টা এরকম পোস্ট ছিল এবং তার ওপর ভ্যাকেন্সি ছিল। তো এবারে জানি না 38,000 টিচার বলেছেন, স্পেসিফিক্যালি টিচার বলেছেন, তো আশা করি টিচারের সংখ্যাটা অনেকটাই বেশি হবে। বাকি আদার্স যে পোস্টগুলো আছে সেগুলো হয়তো কম বেশি একটু এদিক ওদিক হতে পারে। তো সেটা ফাইনালি নোটিফিকেশান না এলে বোঝা যাবে না। আমি আপনাদের তার আগে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, একটু জানানোর চেষ্টা করছি যে কী হয়। তো আমরা একটু দেখে নিই যে এদের মূলত যেহেতু এখানে টিচার বিষয়ে আলোচনা করছি, তো টিচারের জন্য, টিচার হওয়ার জন্য কি কি কোয়ালিফিকেশান এখানে লাগবে। তো দেখুন এখানে যে ভ্যাকেন্সিগুলো মোটামুটি যে পোস্টগুলো যেগুলো দিয়েছিল, সেই পোস্টের মধ্যে প্রথমেই ছিল দেখুন প্রিন্সিপাল পোস্ট ছিল। তো প্রিন্সিপাল পোস্টের জন্য মোটামুটি ক্রাইটেরিয়া কী দিয়েছিল না, প্রিন্সিপাল ওরা বলেছিল যে এখানে এটা কিন্তু গ্রুপ A ক্যাটাগরির একটা জব, যেখানে লেভেল 12 থেকে স্যালারি শুরু এবং 50 বছর যেন 50 বছরের বেশি যেন বয়স না হয়। আর কোয়ালিফিকেশান দিয়েছিল B.Ed উইথ মাস্টার্স, যে কোনো সাবজেক্টে একটা রেকগনাইজ যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনার B.Ed-এর সঙ্গে মাস্টার ডিগ্রি থাকতে হবে। একটা শর্ত এখানে ছিল, সেটা হচ্ছে যে আপনার 12 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো আমি ধরে নিচ্ছি আপনারা যেহেতু ফ্রেশার, তো আপনাদের হয়তো এক্সপিরিয়েন্স নেই, তো এটা আপনাদের জন্য ঠিকঠাক শ্যুট করছে না। তো ঠিক আছে, যাদের এক্সপিরিয়েন্স আছে আমি বলবো তাদের জন্য যে না ঠিক আছে, আপনারা এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। 12 বছরের যে কোনো একটা জায়গায় আপনাকে কিন্তু সার্ভিস করার একটা এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। তাও কি পোস্টে না, ভাইস প্রিন্সিপাল, PGT অথবা TGT এই রকম পোস্টে 4 বছরের জন্য অ্যাজ আ PGT অ্যান্ড অ্যাভাব। তা এই হচ্ছে দেখে নিন, পার্সনস হ্যাভিং 12 ইয়ার্স অফ কম্বাইন্ড এক্সপিরিয়েন্স অ্যাজ ভাইস প্রিন্সিপাল, PGT, TGT উইথ মিনিমাম 4 ইয়ার্স অ্যাজ PGT অ্যান্ড অ্যাভাব। মানে মিনিমাম 4 বছরের জন্য PGTর এক্সপিরিয়েন্স, PGT বা তার উঁচু যে কোনো পদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। টোটাল এক্সপিরিয়েন্সটা হতে হবে 12 বছর, কিন্তু 4 বছরের জন্য PGT বা তার উপরে যে কোনো পোস্টের এক্সপিরিয়েন্স আপনার থাকতেই হবে। ঠিক আছে, এটা গেল প্রিন্সিপাল। ভাইস প্রিন্সিপাল দেখুন তারপরে আবার আছে প্রমোশন ডেপুটেশনের ব্যাপারগুলো আছে। এরপরে ভাইস প্রিন্সিপাল পোস্ট তার থেকে একটু নিচু, একটু হয়তো একটা লেভেল, দুটো লেভেল নিচু আছে স্যালারিটা। দেখুন লেভেল 10, ওটা লেভেল 12 ছিল। এটাও গ্রুপ A ক্যাটাগরির পোস্ট। এখানে সব বিভিন্ন রকম ক্রাইটেরিয়াগুলো দিয়েছে। ভাইস প্রিন্সিপালও ওই রকমই ছিল ক্রাইটেরিয়া। এখানে কি দিয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, B.Ed ডিগ্রি ছিল, প্রফেশনস ইন টিচিং থ্রু ইংলিশ অ্যান্ড হিন্দি, ইংরাজি এবং হিন্দি পড়ানোর জন্য আপনার থাকতে হবে। এই মোটামুটি প্রিন্সিপাল ছিল। আমরা যেটা ফোকাস করছি যে বিষয়টার ওপর, সেটা হচ্ছে আপনাদের এই যে PGT পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং TGT 10 গ্র্যাজুয়েট টিচার।
পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য কি চেয়েছে না, দেখুন আগের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেখানে টোটাল নাম্বার অফ সিট ছিল 8140, 8140টা কিন্তু ভ্যাকেন্সি ছিল। গ্রুপ বি পোস্ট ছিল, লেভেল 8-এর স্যালারি বেতন ছিল 47,600 থেকে 1,51,100 টাকা পর্যন্ত কিন্তু বেতন ছিল। 40 বছরের বেশি যেন বয়স না হয়। যদি কেউ ইএমআরএসের কন্ট্রাকচুয়াল বা যে কোনো এমপ্লয়ি হন, টিজিটিরও হতে পারেন, কন্ট্রাকচুয়াল বেসিসেরও কেউ হতে পারেন, তবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র 55 বছর পর্যন্ত বয়সে ছাড় ছিল। এইটা ছিল ব্যাপারটা। এবার দেখুন কী কী সাবজেক্টে ছিল। পিজিটি ইংলিশ, হিন্দি, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স, এগুলো আমরা বিভিন্ন সাবজেক্টের ভাগগুলো দেখে নিয়েছি। আচ্ছা, এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ছিল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট ডিমড অ্যাজ ইউনিভার্সিটি ইন ফলোয়িং সাবজেক্ট। আপনাকে এই নিচের যে বিষয়গুলো আছে তার মধ্যে থেকে একটা যে কোনো পোস্ট গ্র্যাজুয়েট মানে মাস্টার ডিগ্রি থাকতে হবে, তার সাথে বিএড থাকতে হবে। ইন কেস অফ ইন্টিগ্রেটেড 4 ইয়ার্স ডিগ্রি কোর্স বিএড ইজ নট রিকোয়ার্ড। আমরা জানি এখন ইন্টিগ্রেটেড বিএড কোর্স চালু হচ্ছে চারিদিকে, বিএড, বিএসসি, বিএড, তাদের ক্ষেত্রে বিএড বাধ্যতামূলক নয়, কিন্তু যাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন বা মাস্টার্স আছে তাদের জন্য এক্সট্রা কিন্তু বিএড থাকতেই হবে তাদের সাথে। মানে যারা পুরনো আছে পশ্চিমবঙ্গে, আমি জানি এখনও সেভাবে চালু হয়নি, তো আপনি ধরেই নিন আপনার মাস্টার ডিগ্রি তার সাথে বিএডটা লাগবে। বয়স কত? 40 বছর। আপনার স্যালারি কত? 47,600 থেকে 1,51,100 টাকা পর্যন্ত স্যালারি। তো এইটা হচ্ছে আপনার পিজিটি। আর টিজিটির ক্ষেত্রে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, প্রবেশন পিরিয়ড তো 2 বছর আছে, ওগুলো আমরা সবই জানি। আচ্ছা, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, কম্পিউটার সায়েন্স, এগুলো সব আসবে, যখন ভ্যাকেন্সি আসবে তখন দেখে নেবো। আচ্ছা, এই দেখুন টিজিটিও বিভিন্ন সাবজেক্টের ওপর দিয়েছে। লেভেল, হ্যাঁ, গ্রুপ বি লেভেল 7 44,900 থেকে 1,42,400। আচ্ছা, 35 বছরের বেশি যেন বয়স না হয়। যদি আপনি ইএমআরএস এমপ্লয়ি হন তাহলে সেক্ষেত্রে আপনার বয়সের ছাড় থাকবে, আপনি 55 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি? এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অনেক কিছু দিয়েছে, তা আপনাকে সোজা বলে দিই, এটা গ্র্যাজুয়েশন উইথ বিএড লাগবে। আর একটা জিনিস দেখে নিন, এই টিজিটির ক্ষেত্রে কিন্তু আপনার আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার কিন্তু টেট কোয়ালিফাই থাকতে হবে। এই দেখুন এখানে দেখে নিন, passed the central teachers eligibility test টেট conducted by the CBSE in accordance with the guidelines framed by the NCTE for the purpose B.Ed degree competency of teach through English and Hindi or regional languages। মানে টিজিটি এক কথায় বললে ইএমআরএসে টিচার হতে গেলে মূলত টিচার বলতে পিজিটি এবং টিজিটির ক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন প্লাস বিএড প্লাস টেট পেপার 2, হাই স্কুলের ক্ষেত্রে টেট পেপার 2টা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এটা কিন্তু হচ্ছে আপনার টিজিটি ট্রেন গ্র্যাজুয়েট টিচার, তো সেই জন্য পেপার 2টা কিন্তু, পেপার 1টাও প্রাইমারি সেকশন, এখানে পিআরটি ভ্যাকেন্সি কিন্তু নেই, এখানে কিন্তু টিজিটির ভ্যাকেন্সি আছে, তো সেই জন্য পেপার 2 কোয়ালিফাই করা থাকতে হবে। আর পিজিটির ক্ষেত্রে কি? পিজিটির ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, তার সাথে আপনার বিএড থাকতে হবে। তা এই ছিল টোটাল আপনার বিষয়টা। তাহলে ইএমআরএসের যে নোটিফিকেশন, আমি আপনাদের 2023-এর নোটিফিকেশানটাকে দেখালাম। 2023-এর নোটিফিকেশান অনুযায়ী কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী কী ভ্যাকেন্সি রিলিজ করে এরা, সেগুলো আমি দেখালাম, ক্যাটেগরিগুলো দেখালাম। তো বলবো আপনাদের কাছে এটা একটা বিশাল বড় সুযোগ আসছে, এবং এটুকু আপনি মোটামুটি শিওর থাকুন যে 2025-26 যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষের মধ্যেই কিন্তু নিয়োগটা কমপ্লিট হয়ে যাবে। ভ্যাকেন্সি কিন্তু 38,000 ভ্যাকেন্সি আছে। তো যারা এখনও প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই খুব ভালো করে প্রিপারেশন নাও, এবং প্রিপারেশন নেওয়ার পর ভালো করে যখন ফর্ম বেরোবে আমি আরও আপডেট দেবো, আরও তথ্য দেবো, শেয়ার করব, সেই ফর্ম ফিল আপ কীভাবে করবে, এবং এর যে এক্সাম প্যাটার্ন, সেই এক্সাম প্যাটার্ন নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো এক্সাম প্যাটার্নটা নিয়ে তোমরা সেই ভিডিওতে দেখে নেবে। তো বেস্ট অফ লাক সবাইকে, এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, খুব ভালো করে প্রিপারেশন নাও। আর দেখো, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটা, আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। আবার এই সংক্রান্ত বিষয়ে আমি আরও ভিডিও নিয়ে আসবো। তো অনেক ভালো থেকো, ধন্যবাদ।